হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। এর আগে আমরা আত্মবিকাশ ও নৈতিক বিকাশ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সলভ করছিলাম। সেখানে আমরা 15 নম্বর কোশ্চেন অবধি সলভ করে নিয়েছি। এবার আজকে আমরা 16 নম্বর কোশ্চেন থেকে সলভ করব। তোমাদের যদি এই ভিডিও সিরিজগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। তাহলে চলো আজকে দেরি না করে 16 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করে দিই। দেখো, বলা রয়েছে ব্যক্তির নিজ সম্পর্কে ধারণা বিকাশের বৈশিষ্ট্য হলো এটি ঊর্ধ্বক্রমিক, শিক্ষক, পিতা মাতা, সহপাঠী ইত্যাদির ইতিবাচক ভূমিকা। প্রথমে গৃহ পরিবারে প্রাথমিক নিজ সম্পর্কে ধারণা গড়ে ওঠে, পরে বিদ্যালয়ে প্রবেশের পর গৌণ নিজ সম্পর্কে ধারণা গড়ে ওঠে, নাকি উপরের সবগুলি। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ব্যক্তির নিজ সম্পর্কে ধারণা বিকাশের যে বৈশিষ্ট্যগুলো এখানে বলা রয়েছে, যেমন হচ্ছে এটি ঊর্ধ্বক্রমিক, শিক্ষক, পিতামাতা, সহপাঠী ইত্যাদির ইতিবাচক ভূমিকা, এই তিনটেই পয়েন্ট এখানটাতে অ্যান্সার হবে। অর্থাৎ ক, খ, গ তিনটে অপশানই ঠিক, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে ঘ, উপরের সবগুলি। তারপর 17 নম্বর প্রশ্নটি দেখো, দেওয়া রয়েছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। সাধারণত প্রাথমিক নিজ সম্পর্কে ধারণা গৌণতে নিজ সম্পর্কে ধারণা অপেক্ষা অধিক কাঙ্ক্ষিত। 2 নম্বর পয়েন্টটি বলা রয়েছে সাধারণত গৌণ নিজ সম্পর্কে ধারণা প্রাথমিক নিজ সম্পর্কে ধারণা অপেক্ষা অধিক কাঙ্ক্ষিত। 3 নম্বর পয়েন্ট বলা রয়েছে কোনটি কাঙ্ক্ষিত নির্ভর করে পরিস্থিতির উপরে। আর 4 নম্বর বলা রয়েছে কোনোটিই নয়। তো এখানে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে কি, সাধারণত প্রাথমিক নিজ সম্পর্কে ধারণা গৌণ নিজ সম্পর্কে ধারণা অপেক্ষা অধিক কাঙ্ক্ষিত। তাহলে 17 হয়ে গেল হচ্ছে আমাদের ক অ্যান্সার। এরপর চলে আসবো আমরা 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নটি দেখো, বলা রয়েছে ব্যক্তির নিজ সম্পর্কে ধারণার বা সেলফ কনসেপ্ট যেটাকে বলা হয়ে থাকে বিকাশ কিসের উপর নির্ভর করে। শারীরিক বৈশিষ্ট্যের সম্পর্কে সচেতনতা, মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা, বংশধারা সম্পর্কে সচেতনতা, নাকি সফলতার অভিজ্ঞতা, এবং লাস্ট পয়েন্ট বলা রয়েছে আর্থিক সচ্ছলতা সম্পর্কে ধারণা। এখানে অপশনগুলো কি কি রয়েছে, ক বলা রয়েছে 1, 2 এবং 4, আর খতে বলা রয়েছে 1, 2 ও 3, গ 1, 2 ও 4 এবং ঘ হচ্ছে 2, 3 এবং হচ্ছে 4। তো এখানে আমরা দেখে নিই যে এখানে কোন অপশনগুলো সঠিক হবে। যেমন হচ্ছে যে শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা, এই অপশনটি ঠিক। তারপর দ্বিতীয় অপশনটি বলা রয়েছে মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা, এই অপশনটিও ঠিক হবে। এবং যে আরেকটি অপশন ঠিক হবে সেটি হচ্ছে কি সফলতার অভিজ্ঞতা। তাহলে 1, 2 এবং 4 এই তিনটে অপশন রয়েছে দেখো ক নম্বর পয়েন্টে। তাহলে 18 হয়ে গেল হচ্ছে ক অ্যান্সার। তারপর 19 নম্বর প্রশ্নটি দেখো, বলা রয়েছে শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর, নিজ সম্পর্কে ধারণা গঠনের পূর্বে, নিজ সম্পর্কে ধারণা এবং সামাজিক ধারণা একই সঙ্গে গড়ে ওঠে, নাকি উপরের কোনোটিই নয়। তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর। তারপর 20 নম্বর প্রশ্নটি দেখো, বলা রয়েছে শিশু বিকাশে নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে শিক্ষার্থীর আর্থিক পশ্চাৎপট সম্পর্কে তথ্য সংগ্রহে, শিক্ষার্থীকে কেন শেখানো হবে তা জানতে, শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে, নাকি শিক্ষার্থীর সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের মাধ্যমে। তো এখানে 20 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে। তারপর আমরা চলে আসবো 21 নম্বর প্রশ্নে। দেখো, বলা রয়েছে শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব কার আছে। ওয়াটসন, ফ্লাবেল, এরিকসন, কোহলবার্গ আর হচ্ছে পিয়াজে। তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে কোহলবার্গের আমরা জানি শিশুর নৈতিক বিকাশ তত্ত্ব এবং হচ্ছে পেঁয়াজের। তো এখানে অ্যান্সারটি হবে হচ্ছে 21-এর হচ্ছে গ, অর্থাৎ 4 এবং 5 এই দুটি অপশন হচ্ছে কি সঠিক। এরপর আমরা চলে আসবো 22 নম্বর প্রশ্নে। দেখো, বলা রয়েছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়। জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা,
প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, নাকি যুক্তি এবং চিন্তনকে সক্রিয় করা? তো এখানে আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে কোহলবর্গের মতে যে নৈতিক বিকাশের যেটি সঠিক নয় সেটি হচ্ছে কি প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। তারপর আমরা চলে আসবো 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্নটি বলা রয়েছে কোহলবর্গের মতে কোনটি সঠিক? এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা, বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আদর্শের দ্বারা, এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা, নাকি বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় আবেগের দ্বারা? তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এ টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা এবং বি টাইপ ব্যক্তির নীতিবোধ নিয়ন্ত্রিত হয় হচ্ছে আদর্শের দ্বারা। তাহলে হচ্ছে আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে 1 এবং 2 অপশনটি সঠিক, তাহলে ক হয়ে যাবে এটার অ্যান্সার। এরপর 24 নম্বর প্রশ্নটি বলা রয়েছে নৈতিক আচরণ হলো কোনো সামাজিক গোষ্ঠী নির্ধারিত নৈতিক মান অনুযায়ী আচরণ করা। নৈতিক আচরণ সামাজিক গোষ্ঠীর নৈতিক চেতনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো গোষ্ঠীর সব সদস্যদের মধ্যে যা প্রত্যাশা করা হয়, নাকি হচ্ছে কি উপরের সবগুলি ঠিক? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে উপরের সবগুলি অর্থাৎ ক, খ, গ এই তিনটে অপশানই হচ্ছে সঠিক। এরপর আমরা চলে আসবো 25 নম্বর কোশ্চেনে। দেখো বলা রয়েছে অনৈতিক আচরণ হলো গোষ্ঠী প্রত্যাশিত আচরণ থেকে ব্যতিক্রমী আচরণ। এই ধরনের আচরণ অজ্ঞতার জন্য নয়, সমাজ প্রত্যাশিত আচরণকে অবজ্ঞা করা, নাকি উপরের সবগুলি? তো এখানে 25 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে অনৈতিক আচরণ হলো যে গোষ্ঠী প্রত্যাশিত আচরণ থেকে ব্যতিক্রমী আচরণ এবং এই ধরনের আচরণ অজ্ঞতার জন্য নয়, সমাজ প্রত্যাশিত আচরণকে অবজ্ঞা করা। এই তিনটি অপশানই হচ্ছে এটা সঠিক উত্তর। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কি যে উপরের সবগুলি। তারপর 26 নম্বর প্রশ্নটি রয়েছে নীতিহীন বা আনমোরাল আচরণ হলো সমাজ প্রত্যাশিত নৈতিক আচরণ সম্পর্কে অজ্ঞতা, ইচ্ছাকৃতভাবে সমাজ প্রত্যাশিত আচরণের বিরোধিতা করা নয়, অল্প বয়স্ক বালকদের বড়দের অপছন্দের আচরণ অধিকাংশ ক্ষেত্রে অনৈতিক আচরণ নয়, নীতিহীন আচরণ, নাকি উপরের সবগুলি? তো এখানে 26 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে নীতিহীন আচরণ হচ্ছে কি এই যে এখানে ক, খ, গ তিনটে অপশন বললাম, তিনটে অপশনই এখানে হচ্ছে সঠিক। তারপর আমরা চলে আসবো 27 নম্বর প্রশ্নে। এখানে বলা রয়েছে নিচের কোনগুলি সঠিক? তো অপশনগুলো দেখে নিই কি কি বলা রয়েছে। যেমন বলা রয়েছে অনৈতিক আচরণ স্বেচ্ছাকৃত, নীতিহীন আচরণ স্বেচ্ছাকৃত নয়, অনৈতিক আচরণ সমাজের পক্ষে ক্ষতিকর, নীতিহীন আচরণ নয়, অনৈতিক আচরণ সাধারণত বয়স্করা করে আর নীতিহীন আচরণ প্রায়শই অল্প বয়স্ক বালকেরা করে। আর আরেকটি হচ্ছে অনৈতিক আচরণ সমাজের বিরুদ্ধে বিদ্রোহ স্বরূপ, নীতিহীন আচরণ হচ্ছে নয়। তো এখানে 27 নম্বর প্রশ্নের যেটি উত্তর হবে, দেখো এখানে মাল্টিপল অপশন দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে হচ্ছে কি যে অনৈতিক আচরণ হচ্ছে কি স্বেচ্ছাকৃত, নীতিহীন আচরণ স্বেচ্ছাকৃত নয়, এই অপশানটি সঠিক। 2 নম্বর অপশানটি দেখো বলা রয়েছে যে অনৈতিক আচরণ সমাজের পক্ষে ক্ষতিকর, নীতিহীন আচরণ নয়, এই অপশানটিও সঠিক। 3 নম্বর অপশান দেখো বলা রয়েছে কি যে অনৈতিক আচরণ সাধারণত বয়স্করা করে, নীতিহীন আচরণ প্রায়শই অল্প বয়স্ক বালকেরা করে থাকে, এটাও অপশানটা ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 তিনটে অপশানই যেহেতু সঠিক। এবার 4 নম্বরটা দেখে নিই কি বলা রয়েছে অনৈতিক আচরণ সমাজের বিরুদ্ধে বিদ্রোহ স্বরূপ, নীতিহীন আচরণ নয়। তো এখানে 4টে অপশানই সঠিক, তাহলে গ হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার 1, 2, 3, 4। তারপর আমরা চলে আসবো 28 নম্বর প্রশ্নে। এখানে বলা রয়েছে নৈতিক বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে কটি পর্যায় উল্লেখ করেছেন? 2টি, 3টি, 4টি, নাকি হচ্ছে 5টি? তো এখানে আমাদের 28 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 4টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন। তারপর আমরা চলে আসবো 29 নম্বর কোশ্চেনে। কোশ্চেনটি দেখো বলা রয়েছে বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক বিকাশের সম্পর্কের ওপর যে মনোবিজ্ঞানীরা গবেষণা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রুনার এবং হচ্ছে পিয়াজে, ব্লুম এবং কোহলবার,
আসুবেল এবং হচ্ছে কোহলবার্গ নাকি পেঁয়াজ এবং হচ্ছে কোহলবার্গ? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ঘ, পেঁয়াজ এবং হচ্ছে কোহলবার্গ। তারপর আমরা চলে আসবো 30 নম্বর প্রশ্নে। 30 নম্বর প্রশ্নটি দেখো বলা রয়েছে যে কোহলবার্গের নৈতিক বিকাশের ক্রম পর্যায়গুলির কথা জানতে চাওয়া হয়েছে। তা আমরা প্রত্যেকেই জানি যে এটির পর্যায়গুলো কি কি। প্রথমত হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়, তারপরে প্রথাগত পর্যায়, আর হচ্ছে কি উত্তর প্রথাগত পর্যায়। তো এটাই হচ্ছে কি ক নম্বরটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। তারপর আমরা চলে আসবো হচ্ছে 31 নম্বর কোশ্চেনে। দেখো বলা রয়েছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের প্রতিটি পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা যায়। যেমন কি কি এখানে হবে? তো আমরা প্রত্যেকেই জানি হচ্ছে কি এই পর্যায়গুলোকে কিভাবে ভাগ করা যায়, না তো প্রাক প্রথাগত পর্যায়, প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়কে দুটি করে স্তরে ভাগ করা হয়েছে। তো এখানে 31 প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ঘ অ্যান্সার। তারপর আমরা চলে আসবো 32 নম্বর কোশ্চেনে। দেখো বলা রয়েছে নৈতিক বিকাশের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান ঘটিয়ে সাম্যাবস্থা, ভূমিকা গ্রহণের ক্ষমতা নাকি অনুশীলন? তো এখানে আমাদের 32 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে গুরুত্বপূর্ণ বিষয় নয়, সেটি হচ্ছে কি অনুশীলন। তারপর আমরা চলে আসবো 33 নম্বর প্রশ্নে। 33 নম্বর প্রশ্নটি বলা রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? শাস্তি ও বাধ্যতা, সমাজ প্রত্যাশিত আচরণ, সর্বজনীন নীতি, আর একটা হচ্ছে অনুকরণ। তো এখানে আমাদের 33 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে যেটি প্রাসঙ্গিক নয় সেটি হচ্ছে কি অনুকরণ। তারপর 34 নম্বর প্রশ্নটি বলা রয়েছে নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে? ভাষার বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ নাকি হচ্ছে নৈতিক বিকাশ? তো এখানে 34 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে নৈতিক বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে। এরপর আমরা চলে আসবো 35 নম্বর কোশ্চেনে। দেখো বলা রয়েছে কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপ ভাগ করা হয়? জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ নাকি নৈতিক বিকাশ? তো এখানে আমাদের 35 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে নৈতিক বিকাশের প্রেক্ষিতে হচ্ছে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপ হিসেবে ভাগ করা হয়। এবার আমরা চলে আসবো আজকে আমাদের লাস্ট কোশ্চেন। দেখো বলা রয়েছে বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় নিয়মের দ্বারা, নিজ স্বার্থের কথা বিবেচনা করে, আইনের দ্বারা নাকি বিবেকের দ্বারা? তো 36 নম্বর প্রশ্নের উত্তরটি হবে যে বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় বিবেকের দ্বারা। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরের দিন আরেকটি নতুন চ্যাপ্টার স্টার্ট করব। তোমাদের যদি এই ভিডিও সিরিজগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, ইভিএস এর যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে ইভিএস এর ক্লাসগুলো দেখে নিতে পারবে। থ্যাংক ইউ।